প্রবীর মিত্র হিন্দু নাকি মুসলমান? আর তিনি তো তার নামটি দিয়েই প্রমাণ করেছেন যে তিনি হিন্দু। এটি কিন্তু আমার কথা নয়, এটি অনেকেই এমন প্রশ্ন তুলেছিলেন। বাংলা চলচ্চিত্র কিংবা নাটকের শক্তিমান অভিনেতা, কিংবদন্তি অভিনেতা 5ই জানুয়ারি রাত 10:30 পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তো প্রবীরদার মতন এত গুণী, এত বড় মাপের একজন অভিনেতা মারা যাওয়ার পরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ উত্তাল হয়ে ওঠে। তো প্রবীরদার মৃত্যুর দিনের ঘটনাটি নিয়ে আমি একটু প্রথমে আপনাদেরকে বিশ্লেষণ করব, তারপরে প্রবীরদা আসলে যে হিন্দু থেকে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তার যে নামটি দেওয়া হয়েছে, প্রবীরদা হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, সেই সূত্র ধরে অনেকে তো এরকম আছেন যারা হিন্দু থেকে ব্যক্তিগতভাবে হয়তো একজন পরিবারের যে মানুষটি মুসলমান হবে সেই শুধু মুসলমান হয়, বাকিরা হিন্দু থেকে যায়। তো সেই সূত্র ধরে আসলে প্রবীরদার সম্পর্কে আজকে আপনাদেরকে ক্লিয়ার করব যে প্রবীরদা কবে, কিভাবে, কি কারণে তিনি মুসলমান হয়েছেন, মৃত্যুকালে তিনি কয়জন সন্তান রেখে মারা গেছেন। আর প্রবীরদার সন্তানদের মধ্যে আবার কিন্তু একজন সন্তান প্রবীরদার আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। প্রবীরদার স্ত্রীও কবে মারা গেছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো আশা করছি নিজেদের মধ্যে যে বিভ্রান্তকর কিছু প্রশ্ন কাজ করছে বা নিজেরাও হয়তো চিন্তা করছেন যে আসলে এমন একটা গুণী অভিনেতা, আমরা তার এত ফ্যান। প্রবীরদাকে কিন্তু আসলে যেরকমটা একজন গুণী অভিনেতা বলা হয়, অন্যভাবে কিন্তু রঙিন নবাব সিরাজউদ্দৌলার কথাও কিন্তু বলা হয়। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা যেটি আমরা দেখেছিলাম সাদা কালো, সেখানে আনোয়ার হোসেন স্যার ছিলেন। তো রঙিন যে নবাব সিরাজউদ্দৌলা সিনেমাটি হয়েছিল, সেই সিনেমায় কিন্তু প্রবীরদা হচ্ছে মানে নবাবের চরিত্রে অভিনয় করেছেন। সেই সূত্র ধরে আমরা বাংলার নবাবও বলে থাকি। তো তিনি যেরকমটা আসলে চলচ্চিত্রে নবাবের চরিত্রে অভিনয় করেছেন, বংশেও কিন্তু তিনি নবাব বংশের ছেলে এবং জমিদার বংশের একজন ছেলে ছিলেন। তো প্রবীরদার প্রথমে আমি যেতে চাই প্রবীরদার সঙ্গে আমার সম্পৃক্ততা, এবং আসলে আমি নিজেও প্রবীরদার সম্পর্কে কিছু কিছু জায়গায় অস্পষ্ট ছিলাম, কারণ অনেকদিন ধরে আমিও যেহেতু চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত আছি, তারপরেও আমার কাছে একজন গুণী অভিনেতা, কিংবদন্তি অভিনেতা প্রবীরদার বিষয়টি আসলে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল। তো প্রবীরদা যেদিন মারা যায় সেদিন কিন্তু আমি ঠিক 5টার দিকে প্রবীরদাকে দেখতে স্কয়ার হাসপাতালে যাই। কিন্তু প্রবীরদা যেটি হচ্ছে যে অনেকগুলো রোগে আক্রান্ত হয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। গত ডিসেম্বরের 2024-এর ডিসেম্বরের 22 তারিখে প্রবীরদার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কিন্তু জরুরি ভিত্তিতে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় এবং স্কয়ার হাসপাতালে তিনি অনেক দিন সিসিউতে ছিল 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ নতুন বছরের 2025-এর 4 তারিখ, জানুয়ারির 4 তারিখ পর্যন্ত তিনি কিন্তু সিসিউতে ছিল। তো সিসিউতে থাকার পরে তার অবস্থা যখন আরো অবনতি হতে থাকে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কারণ ওনার যে লাঞ্চে কিন্তু পানি জমাট বেঁধে গিয়েছিল, অর্থাৎ ইনফেকশন হয়ে গিয়েছিল, যার কারণে তাকে কিন্তু অলওয়েজ অক্সিজেন দিয়ে রাখা লাগতো। তো প্রবীরদাকে ঠিক আমি যেদিন গেলাম 5 তারিখে, সেদিনই 4 তারিখ সিসিউ থেকে পর্যন্ত থাকেন, 5 তারিখে ওনাকে আইসিইউতে নিয়ে আসা হয়। তো প্রবীরদা আইসিইউতে কিন্তু যখন নিয়ে আসা হয়, ঠিক সেদিন রাত 10:30 পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তো প্রবীরদা যখন মারা যায় তখন আমি নিজেই কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি যে প্রবীর মিত্র বলছি, আবার দাদা লিখে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, উনি তো হিন্দু। তারপরে আবার আমরা যারা মুসলমান যারা আছি তারা কিন্তু কোনো মুসলমান ব্যক্তি বা কেউ মারা গেলে কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনটা আমরা ইউজ করি। তো এই শব্দটি যখন আমি আসলে ব্যবহার করেছি তখন অনেকেই আমার যে স্ট্যাটাসটি ছিল সেই স্ট্যাটাসে কিন্তু কমেন্ট করেছে তিনি তো হিন্দু, প্রবীর মিত্র।
তো তাকে আপনারা দাফনের শব্দটি বা ইন্নালিল্লাহি এই শব্দটি কেন আপনারা ব্যবহার করেছেন? তো এটি নিয়ে অনেকে আমাকে বকাবকি করেছে, অনেকে প্রশ্ন তুলেছে, অনেকে রাগ করেছে, কিন্তু যেটি হচ্ছে যে আসলে আমারও বিষয়টি স্পষ্ট করার দরকার ছিল, যেটি তিনি আসলে হিন্দু থেকে মুসলমান ধর্ম যখন তিনি গ্রহণ করেন তখন কিন্তু প্রবীর মিত্রদার একটি নাম দেওয়া হয়েছিল, যেটি হচ্ছে মোহাম্মদ হাসান ইমাম। আমি যদি মোহাম্মদ হাসান ইমাম শব্দটি ব্যবহার করে প্রবীর মিত্র ব্যবহার করতাম তাহলে হয়তো বা এই বিভ্রান্তকর অবস্থাটি হতো না বা আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হতো না। কিন্তু যেটি হচ্ছে যে আসলে তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন, তিনি একদম বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয় তখনই আসলে তিনি ধর্মটি তিনি ত্যাগ করেন, তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেন। তো সেখান থেকে তার এই নামটি আসলে মোহাম্মদ হাসান ইমাম দেয়া হলেও যেহেতু একজন অভিনেতা, কারণ প্রবীর এত বড় একজন শক্তিমান অভিনেতা এবং তার এই প্রবীর মিত্র নামটি বিস্তার করে আছে সকল ভক্তদের মাঝে, সকল মানুষের মাঝে, সেটি কিন্তু আসলে প্রচলিত রয়ে গেছে, যেই কারণে এটি নিয়ে অনেক বড় ধরনের একটি প্রশ্ন উঠেছে। তো আমি আপনাদেরকে এটি হয়তো স্পষ্ট করতে পেরেছি, প্রবীরদা যখন বিয়ে করেছেন তখন আসলে তিনি মুসলমান ধর্মটি গ্রহণ করে তিনি আসলে বিয়ে করেছিলেন এবং মৃত্যুকালে প্রবীরদার পরিবারে আসলে কাদেরকে রেখে গেছেন সে বিষয়টি একটু বলছি। প্রবীরদার মূলত 3 ছেলে ছিল, 1 মেয়ে। 3 ছেলের মধ্যে এক ছেলে প্রবীরদার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। সেই সূত্রে প্রবীরদা মৃত্যুকালে তার 2 ছেলে এবং 1 মেয়ে রেখে তিনি মারা যান। আর প্রবীরদার যিনি স্ত্রী ছিলেন তিনিও 2000 সালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তো প্রবীরদার সম্পর্কে বলে শেষ করা যাবে না। প্রবীরদা এমনই একজন গুণী অভিনেতা, আমি নিজ থেকে বা কাছ থেকে যতটুকু দেখেছি যে প্রবীরদার সম্পর্কে আদৌ অবধি কেউ বলবে যে প্রবীরদা কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কোনো ভক্তদের সঙ্গে একটু লাউড কণ্ঠে কথা বলেছে বা সহকর্মীদের সঙ্গে তার কখনো কোনো খারাপ সম্পর্ক গেছে, এমনটা আমি আমার এই অল্প দিনের কেরিয়ারে খুঁজে পাইনি। বা প্রবীরদা মারা যাওয়ার পরেও তার যারা সহকর্মীরা আছেন তারা কেউ কিন্তু বলতে পারেনি যে প্রবীরদার সঙ্গে কারো কোনো একজন মানুষের কোনোদিন মনোমালিন্য হয়েছে বা রাগারাগি হয়েছে বা প্রবীরদা কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তো যাই হোক ভিউয়ার্স, আমার যেটি বিষয়টি ছিল যে প্রবীরদা হিন্দু থেকে যখন মুসলমান হয়েছেন সেই সূত্রে তিনি একজন মুসলিম মানুষ এবং তার পরিবারের যারা আছেন এবং পরিবারে যেরকম 2 সন্তান আছে, 2 ছেলে আছে, তার মেয়ে আছে এবং পরিবারের এই সন্তানরাও যেই পরিবারগুলোতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেগুলো মুসলিম পরিবার। তো আমি নিশ্চয়ই অল্প পরিসরে আপনাদেরকে একটু প্রবীরদার সম্পর্কে, প্রবীরদার ধর্ম ত্যাগ সম্পর্কে এবং তার যে সন্তান পরিবারে যারা আছে তাদের সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছে। তো প্রবীরদার সম্পর্কে আপনার মতামত কি, কিংবা প্রবীরদার অভিনীত কোন চলচ্চিত্রটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আর আপনি কোন চলচ্চিত্রটি দেখেছেন, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।